তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 6 এর থার্ড সামেটিভ টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের বই ভিত্তিক সাজেশন লিসেন 8, 9, 10, 11, 12 এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। পেজ নাম্বার 78 লিসেন 8 গুড বাই টু দ্য মুন। পরীক্ষার ক্ষেত্রে কি হয়, প্যাসেজ অর্থাৎ কিছু লাইন তোলা থাকে যাকে আমরা সিন বলি, আর সেই সিন রিলেটেড কিছু প্রশ্ন হয় যা আমাদের সলভ করতে হয়। পেজ নাম্বার 80 বের করে দেখো, এখানকার অ্যাক্টিভিটি 2 এর প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমে দেখো ফটোগ্রাফ, তারপরে দেখো এক্সপ্রেশন, তারপরে রেস্টলেস, তারপরে অ্যাপার্ট। এরপরে পেজ নাম্বার দেখো 83-তে আছে অ্যাক্টিভিটি 4, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে বলেছে কি, যেগুলো সত্যি অর্থাৎ রাইট টি ফর ট্রু, যেগুলো সত্য তার পাশে টি লিখতে হবে, আর যেগুলো ফলস তার পাশে এফ লিখতে হবে, এবং সঙ্গে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, অর্থাৎ এটা সত্য কেন তার জন্য একটি বাক্য লিখতে হবে। সেই বাক্যটা কিন্তু এখানে পেয়ে যাবে। তো প্রথমেটা দেখো টি, তারপরে এফ, তারপরে টি, তারপরে টি। অ্যাক্টিভিটি 5 এর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরগুলো এই টেক্সটের থেকে খুঁজে বের করে লিখতে হবে। এরপরে চলো পেজ নাম্বার চলে আসছি 85-এ, দেখো 85 পেজের অ্যাক্টিভিটি 6 কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ এটা কারণ এবং তার ফলাফল। যদি ফলাফল এটা হয় তাহলে কারণে কি লিখতে হবে, বা কারণ এটা হলে ফলাফলে কি লিখতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানকার ইম্পর্টেন্ট। এরপরে পেজ নাম্বার 88 অর্থাৎ 88 পেজে দেখো অ্যাক্টিভিটি 8-সিতে আছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে আমাদের এগুলো পূরণ করতে হবে। ওকে, এখানকার প্রত্যেকটা প্রিপোজিশন ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে পারলে পারে গ্রামার বোর্ড থেকে প্র্যাকটিস করে নিও। অ্যাক্টিভিটি 9 এর এগুলো সবই ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে দেখো, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। অ্যাক্টিভিটি 9-বিতে বলেছে দেখো মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে সুন্দর একটা সেন্টেন্স তৈরি করতে হবে যেটা অর্থপূর্ণ হবে। এক কথায় বলতে গেলে বাক্য রচনা করতে হবে, সবগুলোই ইম্পর্টেন্ট। এরপর চলে আসো পরের পেজে, পৃষ্ঠা নাম্বার 89। এখানে দেখো অ্যাক্টিভিটি 10 এতে আছে সাপোজ ইউ হ্যাভ মিট এ ভিজিটর ফ্রম অ্যানাদার প্ল্যানেট। ধরো তুমি একটা অন্য একটা গ্রহের কোনো লোকের সাথে বা বাসিন্দার সাথে দেখা হলো তোমার। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড অন ইউর এক্সপিরিয়েন্স, ইউজ দ্য ফলোইং হিন্টস। এই ব্যাপারে তুমি একটি প্যারাগ্রাফ লেখো যেটি 60 ওয়ার্ডের মধ্যে হবে। তো দেখো এখানে হিন্টস দেওয়া আছে, এই হিন্টসের উপর বেস করে কিন্তু লিখতে হবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 10-বিতে আছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ইউজিং দ্য ফলোইং হিন্টস। এখানে একটা দেখো হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসের উপর বেস করে আমাদের সুন্দর একটা গল্প লিখতে হবে। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। লিসেন 9 আই উইল গো উইথ মাই ফাদার অ্যাপ্লাইং জোসেফ ক্যাম্পবেলের লেখা। এখানে সুন্দর একটি কবিতা আছে। পরীক্ষার ক্ষেত্রে কি হয়, কবিতা বা গল্পের কিছু লাইন তোলা থাকে এবং সেক্ষেত্রে কিছু প্রশ্ন হয়, সেগুলো আমাদের সলভ করতে হয়। এবার চলে আসো দেখো 93 পেজে, এখানে অ্যাক্টিভিটি 1 এর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। দেখো এখানে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে এখানে দেখো এই যে 3টে শব্দ আছে এর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। কি আছে দেখো, ফিল্ড আছে, সি আছে, হিলস আছে। দেখো এখানে বলা আছে দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য ড্যাশ ফর ফ্লাইং। এবার চলো দেখি আগের বিষয়ে চলে আসো। দেখো আই উইল গো, আই বলতে সেই শিশুটাকে বলা হচ্ছে, উইথ মাই ফাদার এ ফ্লাইং টু গ্রিন ফিল্ড বাই দ্য সি। দেখো গ্রিন ফিল্ড বলেছে, ফিল্ড, তো অপশনে দেখো ফিল্ড আছে, আমরা ফিল করলাম। তারপর দেখো বি নাম্বারে দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্স অ্যালং উইথ দ্য লার্ক আছে, ওরেন আছে, গুল আছে। এবার এই পৃষ্ঠায় চলে আসো, দেখো বলেছে আই উইল ফ্লকিং আফটার মি, আই উইল সিং টু দ্য প্যাশন হর্স উইথ দ্য লার্ক ইন দ্য সাইন অফ দ্য এয়ার। এখানে ওয়ার্ডটা লক্ষ্য করে দেখো লার্ক শব্দটা আছে। এবার চলে আসো এখানে দেখো এখানে লার্ক হলো এই টাইপের, অর্থাৎ এইভাবে তোমরা কি করবে, সিন অ্যান্ড সিন সলভ করবে এই টেকনিকে। ওকে, সি নাম্বারে দেখো, সি নাম্বারে হবে শোয়িং, ডি নাম্বারে হবে কি ব্রাউন। এবার দেখো অ্যাক্টিভিটি 2 এর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি 4 এর এগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট বলবো। এখানে দেখো ফ্লকিং কোন কোন পাখি করে, দেখো রক, ক্র, সিগল, এরা এই অবস্থা করে। তারপরে দেখো ব্লকিং যেটা আছে স্টার্লিং, রক, ফিন্স করে, ফিন্স আর ওরেন সিঙ্গিং অর্থাৎ গান গায়। অ্যাক্টিভিটি 5-এ এখানে এ বি দুটোই ইম্পর্টেন্ট। তারপরে চলে আসি পরের পেজে, এখানকার সিটা ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি 6-এ বলেছে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো আর্টিকেল এবং প্রিপোজিশন যেগুলো পূরণ করতে হবে, তো প্রথমে টু হবে, তারপরে এ হবে, তারপরে অন হবে, তারপরে এ, তারপরে আবার এ। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7-এ বলেছে সিনোনিম, মানে সমার্থক শব্দ, অর্থাৎ এই যে টোটাল লাইনটা আছে সমার্থক শব্দ কী হবে সেটা আমাদের করতে হবে। আর এই টাইপের প্রশ্ন অনেক সময় কিন্তু হয় কিরকম, ধরো কলাম এ এবং বি থাকে, সেটা আমাদের মিলাতে হয়। এখানে দেখো কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের সাথে কোনটা এক্ষেত্রে মিলতে পারে। দেখো লক্ষ্য করার বিষয় অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ, অর্থাৎ প্যাশেন্টের বিপরীত শব্দ কি হবে, ইমপ্যাশেন্ট হবে। বুঝতে পারছো, যেরকম উইশের বিপরীত শব্দ কি হতে পারে, দেখো আনউইশ হতে পারে। তো এটার বিপরীত শব্দগুলো এখানে এইভাবে আমাদের কি পাশের নাম্বার দিয়ে দিয়ে মিলাতে হবে। এবার চলে আসো পৃষ্ঠা নাম্বার 95-এ অ্যাক্টিভিটি 8-এ
রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড বেসড অন দ্য ফলোইং হিন্টস, মানে এই হিন্টসের উপর বেস করে আমাদের একটা সুন্দর একটা স্টোরি লিখতে হবে। অ্যাক্টিভিটি 8 বিতে বলেছে দেখো রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ডিসক্রাইবিং ইউর ফেভারিট সিজন ইউজ দ্য ফলোইং হিন্টস। এই প্রশ্নটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বেশি, কারণ এই প্রশ্নটা আমি অনেক প্রশ্নপত্র দেখলাম। তোমার যে প্রিয় ঋতু সেই ঋতু সম্পর্কে তুমি লেখো, একটা প্যারাগ্রাফ লেখো, এখানে কিছু হিন্টস আছে সেই হিন্টসের উপর বেস করে। অবশ্যই এটা প্র্যাকটিস করবে, মিস করবে না। এরপরে দেখো পেজ নাম্বার 96 লিসেন 10 স্মার্ট আইসক্রিম, পল জেনিংসের লেখা। এখানে দেখো সুন্দর কিছু ছবি দেওয়া আছে আর সুন্দর লেখাগুলো আছে, অবশ্যই পড়বে। চলো এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন 98 পেয়ে যাবে। দেখো এখানকার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স, মানে এই হেল্প বক্সের থেকে এগুলো শব্দগুলো নিয়ে এগুলো পূরণ করতে হবে। দেখো প্রথমে আসলো টপ, তারপর আসলো সার্চ, তারপর আসলো জেলিয়াসিয়াস, তারপর আসলো পিট। প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এর পরের পৃষ্ঠায় চলে আসছে দেখো পৃষ্ঠা নাম্বার 100-তে। এখানে কি বলছে, যেগুলো সত্য তার পাশে টি, যেগুলো মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। তো সবগুলোই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে প্রথমটা এফ, তারপরে এফ, তারপর এফ, তারপর টি। পরের পৃষ্ঠায় চলে আসো দেখো 101-এ অ্যাক্টিভিটি 5-এর এ নাম্বারটা ইম্পর্টেন্ট, সি নাম্বারটা ইম্পর্টেন্ট, ডি নাম্বারটা ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো পেজ নাম্বার 102-তে। দেখো অ্যাক্টিভিটি 6-এ বলেছে যে টাইপ অফ আইসক্রিম, আইসক্রিমের ধরন এবং স্পেশাল কোয়ালিটি, এবং সে তার কোয়ালিটিটা কেমন। তো নোজ আইসক্রিম সেটা হচ্ছে কি মেড দ্য লং নোজ নর্মাল। স্মার্ট আইসক্রিম সেটার ধরনটা কিরকম, হেল্প টু বিকাম স্মার্ট, মানে এটা খেলে পরে স্মার্ট হয়ে যাওয়া যাবে। এই বিষয়গুলো এখানে পেয়ে যাবে, এখানে দেখো পাবে। তো সেটার থেকেই পূরণ করা এগুলো। তো বাকিটা দেখো এখানে আছে। এরপরে চলে আসো পৃষ্ঠা নাম্বার 104-এ। দেখো এখানে অ্যাক্টিভিটি 9-এর প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, মানে এই যে শব্দগুলো আছে শব্দগুলো দিয়ে সুন্দর একটি বাক্য লিখতে হবে, অর্থাৎ একটা সেন্টেন্স গঠন করতে হবে, এক কথায় বাক্য রচনা করতে হবে। সবগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। পৃষ্ঠা নাম্বার 105-এ দেখো অ্যাক্টিভিটি 10-এ আছে ইউজিং দ্য ফলোইং হিন্টস রাইট এ স্টোরি অ্যাবাউট 60 ওয়ার্ডস, মানে এই যে হিন্টসটা আছে এই হিন্টসের উপর বেস করে আমাদের সুন্দর একটা স্টোরি লিখতে হবে, অর্থাৎ গল্প লিখতে হবে। এইটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, অনেক প্রশ্নপত্র কিন্তু আছে, তো মন দিয়ে প্র্যাকটিস করো। এরপরে পৃষ্ঠা নাম্বার 106, দেখো এখানে আরেকটি কবিতা আছে দ্য ব্লাইন্ড বয়, কোলে সিভারের লেখা, খুব সুন্দর একটি কবিতা, অবশ্যই পড়বে। 107 অ্যাক্টিভিটি 1 টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে যেটা সঠিক সেটা আমাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ যেটা সঠিক তার পাশে আমাদের রাইট চিহ্ন দিতে হবে। দেখো ইন দ্য পোয়েম আই রিফার টু দ্য ব্লাইন্ড বয়, দ্য সান, দ্য লাইট। দেখো কবিতাটার নামই কিন্তু দ্য ব্লাইন্ড বয়, তাহলে বুঝতে পারছো যে একটা অন্ধ ছেলের গল্প, তাই না? তাহলে আমরা অবশ্যই বলতে পারি দ্য ব্লাইন্ড বয়। তারপরে দেখো বি নাম্বার যেটা আছে, বি নাম্বারটা কি হবে, দেখো এটার অপশন হচ্ছে 2 নম্বর। পরের পেজ 108-এ দেখো এরপরে সি এবং ডি, এটাও ইম্পর্টেন্ট, তার সাথে সাথে অ্যাক্টিভিটি 2 এর সবগুলো প্রশ্নই ইম্পর্টেন্ট। এরপর চলে আসে অ্যাক্টিভিটি 4-এর, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলোই প্র্যাকটিস করবে। এরপরে 109 পেজের অ্যাক্টিভিটি 5-এর এ, বি এবং সি। তারপরে অ্যাক্টিভিটি 6-এর দেখো এখানে বলছে আর্টিকেল এবং প্রিপোজিশন, অবশ্যই প্র্যাকটিস করবে। অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে, ক্লাসিফাই দ্য নাউন গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন প্রপার কলাম। এগুলো একদম সোজা টাইপের, এখানে কোনগুলো কমন নাউন কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন সেগুলো আমাদের এখান থেকে বের করে লিখতে হবে, যথেষ্ট ইম্পর্টেন্ট। এবার পেজ নাম্বার 110 অ্যাক্টিভিটি 7-এ বলেছে সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স, অর্থাৎ প্রিফিক্স এবং সাফিক্স বসিয়ে আমাদের কি করতে হবে, নতুন একটা ওয়ার্ড তৈরি করতে হবে, এগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7-এর বিতে বলছে রাইট অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, মানে বিপরীত শব্দ আমাদের এখানে লিখতে হবে, এই যে ওয়ার্ডগুলো আছে তার বিপরীত শব্দ। যেরকম ধরো পোর, পোর মানে হচ্ছে গরিব, গরিবের বিপরীত কি ধনী হবে, অর্থাৎ রিচ হবে। এরপরে পৃষ্ঠা নাম্বার 111 অ্যাক্টিভিটি 8B ডেভেলপ এ স্টোরি উইদিন 60 ওয়ার্ড বেস অন দ্য ফলোইং হিন্টস অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট, মানে এখানে যে হিন্টসটা আছে এই হিন্টসের উপর বেস করে আমাদের একটি স্টোরি লিখতে হবে এবং তার একটি সুন্দর এটি কি করতে হবে, টাইটেল দিতে হবে। এই প্রশ্নটাও কিন্তু অনেক প্রশ্নপত্র দেখা যাচ্ছে, তো যথেষ্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে। এরপরে দেখো পেজ নাম্বার 112 লিসেন টু রিভ ভ্যান উইঙ্কেল। তো এখানে দেখো সুন্দর একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজ রিলেটেড কিছু প্রশ্ন পাবে 114 পেজে অ্যাক্টিভিটি 2 এর, টোটালটা ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। দেখো এখানে এই অপশনগুলো যেগুলো পূরণ করতে হবে। এরপরে পৃষ্ঠা নাম্বার 117 বের করো। দেখো অ্যাক্টিভিটি 4-এ বলেছে যেগুলো সত্য তার পাশে টি এবং যেগুলো মিথ্যা তার পাশে এফ লিখতে হবে এবং সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথমটা এফ, তারপর টি, তারপর টি, তারপর এফ। এবার দেখো অ্যাক্টিভিটি 5-এ বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কমপ্লিট অর্থাৎ সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে, যার উত্তরগুলো তোমরা এখানে খুঁজে খুঁজে পাবে। পৃষ্ঠা নাম্বার 119-এ দেখো অ্যাক্টিভিটি 6-এর প্রশ্নগুলো কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং তার ফলাফল। এটা যদি কারণ হয় তাহলে তার ফলাফল কী হবে, এটা ফলাফল হলে তার কারণটা কী হবে। অ্যাক্টিভিটি 7-এর সবগুলো ইম্পর্টেন্ট। এবার চলে আসো পেজ নাম্বার 120-তে দেখো অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 9-এর ক্ষেত্রে কি আমাদের শব্দ তৈরি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। আর অ্যাক্টিভিটি 8-এ কী করতে হবে, যে অ্যাপ্রোপ্রিয়েট ভাব অর্থাৎ যেটা সঠিক ভাব, যে ইজ আর আর এর মধ্যে সেটাই আমাদের এখানে লিখতে হবে।
এরপরে পেজ নাম্বার 121 দেখো, 121 এটা অ্যাক্টিভিটি 10 আছে, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ইউজিং দ্য হিন্টস গিভেন বিলো, অ্যাড এ টাইটেল টু ইট। এই যে হিন্টসটা আছে এই হিন্টসের উপর বেস করে আমাদের একটা সুন্দর একটা স্টোরি লিখতে হবে, অর্থাৎ গল্প লিখতে হবে এবং সেই গল্পের একটা সুন্দর একটা টাইটেলও দিতে হবে। এর সঙ্গে সঙ্গে কিছু প্যারাগ্রাফ প্র্যাকটিস করে যাবে, যেরকম ধরো তোমার জীবনের লক্ষ্য বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বা বার্ষিক যে খেলা হয় অর্থাৎ অ্যানুয়াল স্পোর্টস, ইওর হবি বা তোমার শখ, ইওর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার সম্পর্কে লেখো প্যারাগ্রাফ, ইওর বেস্ট ফ্রেন্ড বা বেস্ট সিজন। তবে প্রিয় ঋতু অর্থাৎ বেস্ট সিজন প্রশ্নটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, অনেক প্রশ্নপত্র কিন্তু দেখা যাচ্ছে, মন দিয়ে পড়াশোনা করো। এবার যেহেতু ফাইনাল পরীক্ষা, সাজেশনের প্রশ্নের পরিমাণ কিন্তু অনেক বেশি, অনেক মন দিয়ে পড়ো, টার্গেট একটাই, সব থেকে সেরা রেজাল্ট করতে হবে। ওকে, খুব ভালো থেকো।